আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় বিরূপাক্ষ অভিজ্ঞদের ফের তলব। গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব সিবিআই। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পালকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা নির্দেশ। এবং অন্যদিকে সিজিও দপ্তরে পৌঁছলেন টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এই তিনজনকে, অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পালকে। বয়ান রেকর্ড করা হয়, আজ তাদের ফের তলব করা হয়েছে এবং সেই সঙ্গে টালা থানার এসআই কেও ডাকা হয়েছে। দেখো, একেবারেই আমরা দেখেছি এর আগে সন্দীপ ঘোষকে যখন শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল তখন কোনোদিনও 12 দফা বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছিলেন সিবিআই আধিকারিকরা, কখনো 13 দফা। সেখানে একটি বিষয় কিন্তু স্পষ্টত ছিল, শেষ যে দুবার প্রোডাকশন হয়েছিল সেখানে সিবিআই তরফ থেকে বলা হয়েছে তারা বেশ কিছু সন্দেহভাজন মোবাইল নম্বর তারা পাচ্ছেন, এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সেই মোবাইল নম্বর কাদের বা সেই বিষয় নিয়েও তারা তথ্য সংগ্রহ করছেন। এবার আমরা যেটা দেখলাম যে এই যে মোবাইল নম্বর যেগুলো সংগ্রহ করা হয়েছে সেই মোবাইল নম্বরের সূত্র ধরে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে টালা থানার এসআই, তার নাম চিন্ময় বিশ্বাস, তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি ইতিমধ্যে এসেছেন, আমরা দেখতে পেলাম। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল, এই তিনজনকে গতকাল 12 ঘন্টার ওপরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকেও এই তিনজনকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। আমরা যোগাযোগ করেছিলাম বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে, তিনি জানিয়েছিলেন যে তিনি সহযোগিতা করছেন সিবিআইয়ের সাথে এবং তারা আসবেন আজকে। যদিও যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে ঘটনার দিন ঘটনাস্থলে আরও বেশ কিছু মানুষ উপস্থিতির বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তারা সেখানে উপস্থিত ছিল কেন এবং তাদের এই যে তিনজনকে ডাকা হচ্ছে তারা সেখানে উপস্থিত ছিলেন কিনা সেটা নিশ্চিতভাবে জানার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর তারা জানতে চান এবং সেই জন্য রেপ অ্যান্ড মার্ডার কেসে তাদেরকে তলব করা হয়েছে। সকাল 11টায় তাদেরকে আসতে বলা হয়েছে। অন্যদিকে তুমি জানো যে টালা থানার ওসি, তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তিনি এখনও পর্যন্ত হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা বা কিছু সিডিআর দেখে বেশ কিছু নাম্বার পাওয়া গিয়েছিল, সেই সূত্র ধরে বেশ কয়েকজনকে ডাকার প্রক্রিয়া চলছে। তার মধ্যে অন্যতম টালা থানার এই এসআই, যিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন সিজিও দপ্তরে। ধন্যবাদ আবির। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পালকে আজ ফের তলব করেছে সিবিআই। আর ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস তিনি সিজিও দপ্তরে পৌঁছেছেন। এর আগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই, তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ কর্তাদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে। এবং সিজিও দপ্তরে পৌঁছলে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস এবং সিবিআই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। যে ঘটনার দিন, অর্থাৎ যেদিন দেহ উদ্ধার করা হয়েছিল আরজিকর মেডিকেলের সেমিনার হল থেকে নিহত তরুণী চিকিৎসকের, সেদিন কি করছিলেন অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, সেদিন কি কারণে তারা গিয়েছিলেন আরজিকর মেডিকেলে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা।